শুভেচ্ছা আমন্ত্রণ খেলাধুলার ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নিয়মিত আয়োজন যত খেলা। আপনাদের সাথে আছি সাইদ সাদিয়া। শুরুতেই জানাবো শিরোনাম। প্রথম সুযোগেই ফাইনালে বরিশাল, কোয়ালিফায়ারে চিটাগংকে হারালো 9 উইকেটে। আলীর 5 উইকেট, হৃদয়ের ফিফটি। বড় তারকা উড়িয়ে এনেও বিধ্বস্ত রংপুর, খুলনার কাছে 9 উইকেটে হেরে বিদায় নাসুম মিরাজের, স্পিনে বাজিমাত। তিন কিস্তিতে 10 ফেব্রুয়ারির মধ্যে পাওনা পরিশোধ করবে দুর্বার রাজশাহী। ডিবি হেফাজতে দায় স্বীকার করে মালিকের প্রতিশ্রুতি। বিদ্রোহ করা ফুটবলারদের 7 জন বিকেএসপির, সংকটে মহাপরিচালকের শৃঙ্খলার বার্তা। বিকল্প নিয়ে এগোচ্ছেন কোচ বাটলার। বিপিএলে প্রথম সুযোগেই ফাইনালে ফরচুন বরিশাল, প্রথম কোয়ালিফায়ারে চিটাগং কিংসকে হারিয়েছে 9 উইকেটে। 150 রানের টার্গেট 16 বল আগে টপকে যায় বরিশাল। পাকিস্তানি পেসার মোহাম্মদ আলীর 5 উইকেট শিকার, আর দুর্দান্ত 50তে আলো কাড়েন তাওহিদ হৃদয়। প্লে অফে কাইল মেয়ার্সের প্রত্যাবর্তনে বরিশালের শক্তি বাড়ে। বোলিংয়ে উইন্ডিজ তারকার শুরুটা দারুণ। তার জোড়া ধাক্কায় চাপে পড়ে চিটাগং, খাজানাফে গ্রাহাম ক্লার্ক 1 অঙ্কে আউট। মিঠুন হায়দার বিপদ বাড়িয়েছেন। উইকেট শিকারে যুক্ত হন মোহাম্মদ আলী ও এবাদত। 34 রানে 4 উইকেট পড়ার পর পারভেজ ইমন ও শামীম পাটোয়ারির প্রতিরোধ। এই জুটিতে ঘুরে দাঁড়ায় চিটাগং। 100 পার করে এগোয় চ্যালেঞ্জিং সংগ্রহের দিকে। ইমন 36 করে আটকেছেন। শামীমের 29 বলে 50, 4টি ছক্কা ও 9-4-এ 79 করেন 47 বলে। আসরে তার স্ট্রাইক রেট প্রশংসনীয়। শামীমের বিদায়ের পর ছোটখাটো ধস, তাতে সংগ্রহ 150 ছাড়ায়নি। বিপিএল অভিষেকে পাকিস্তানি পেসার মোহাম্মদ আলীর 5 উইকেট, 1 ওভারে 4 শিকারে রেকর্ডও গড়েছেন। কন্ডিশন বিবেচনায় সাবধানী শুরু তামিম হৃদয়ের। পাওয়ার প্লের 6 ওভারে ওঠে 40 রান। 55 রানে জুটি ভাঙে নবম ওভারে, 29 করে তামিমের বিদায়। হৃদয় মালান কোনো সুযোগ দেননি চিটাগংকে। বড় ম্যাচে জ্বলে উঠলেন হৃদয়। 45 বলে 50-র পর চালিয়ে খেলেন। 56 বলে অপরাজিত 82 রান। মালান 22 বলে 34, 36 বল আগেই লক্ষ্যে পৌঁছায় বরিশাল। প্রথম সুযোগেই ফাইনালে তামিমের দল। শিরোপার লড়াইয়ে যেতে চিটাগং এখন নামবে দ্বিতীয় কোয়ালিফায়ারে খুলনার বিপক্ষে। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বড় তারকা উড়িয়ে নেও এলিমিনেটরে বিধ্বস্ত রংপুর রাইডার্স। রাসেল, ডেভিড ভিন্স হতাশ করেছেন তারকা সমৃদ্ধ রংপুরকে বিদায় করে দ্বিতীয় কোয়ালিফায়ারে খুলনা টাইগার্স। 86 রানের সহজ টার্গেট, 9 উইকেটের জয় পায় মিরাজরা। 16 রানের 3 উইকেট নিয়ে ম্যাচ সেরা নাসুম। এর আগে লিগ পর্বে টানা 4 ম্যাচে হার, চাপেই ছিল রংপুর রাইডার্স। সবার আগে প্লে অফ নিশ্চিত করা রংপুরের এলিমিনেটর চ্যালেঞ্জ। টস জিতে ব্যাট করতে নেমে স্নায়ুচাপ সামলাতে পারেনি প্রথম 5 ব্যাটার। 15 রানে 5 উইকেট হারিয়ে দিশেহারা রংপুর। 4 বিদেশি নিয়ে মাঠে নামা রংপুর তখনও তাকিয়েছিল টিম ডেভিড, আন্দ্রে রাসেলদের দিকে। অস্ট্রেলিয়ান ও ক্যারিবিয়ান তারকাও হতাশ করেন, দুজনেই ফেরেন 1 অঙ্কে। সোহানের 23 আর আকিফ জাভেদের 32-এ 16 ওভার 5 বল খেলে 85 রানে অল আউট। লিগ পর্বে শুরুতে টানা 8 ম্যাচ জিতে রোমাঞ্চ ছড়ানো রংপুর রাইডার্স। সহজ টার্গেটে নেমে হাল ছাড়েন মিরাজ। বোল্ড হয়েছেন আকিফ জাভেদের বলে, তাতে চাপ বাড়েনি খুলনার। এরপর নাইম শেখ, অ্যালেক্স রসের 87 রানের অবিচ্ছিন্ন জুটিতে 58 বল হাতে রেখেই দুর্দান্ত জয় খুলনা টাইগার্সের। 48 রানে অপরাজিত ছিলেন নাইম, 29 রানে রস। টানা জয়ের পর হারের বৃত্তে আটকা পড়া রংপুরের বিপিএল শেষ। 9 উইকেটের জয়ে দ্বিতীয় কোয়ালিফায়ারে নাম লেখানোর উদযাপন মিরাজ নাসুমদের। ফরিদা বখতিয়ারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। 10 ফেব্রুয়ারির মধ্যে 3 কিস্তিতে পাওনা পরিশোধ করবে দুর্বার রাজশাহী। ডিবি হেফাজতে বিতর্কের দায় স্বীকার করে মালিক দিয়েছেন নতুন করে প্রতিশ্রুতি। 25% পারিশ্রমিক বুঝে পেয়েছেন ক্রিকেটাররা।
এদিকে চিটাগং কিংসও কোয়ালিফায়ার খেলার আগে 20% পারিশ্রমিক দিয়েছে ক্রিকেটারদের। দুর্বার রাজশাহীর জন্য বিপিএল কলুষিত, চূড়ান্ত সম্মানহানি ফ্র্যাঞ্চাইজি মালিক যখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে, পারিশ্রমিক ইস্যুতে যা তা অবস্থা। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে ক্রীড়া মন্ত্রণালয়। দুর্বার রাজশাহীর বিরুদ্ধে অভিযোগের পাহাড়, পারিশ্রমিক ছাড়াও বিদেশি ক্রিকেটারদের টিকিট না দেয়া, দৈনিক ভাতা, হোটেল বিল ও বাস ভাড়াও বকেয়া। ক্রীড়া উপদেষ্টা ও বিসিবি সভাপতির কাছে প্রতিশ্রুতি দিয়েছিলেন ফ্র্যাঞ্চাইজি মালিক শফিক রহমান 2 ফেব্রুয়ারির মধ্যে ক্রিকেটারদের 50% পারিশ্রমিক পরিশোধ করবেন। বরাবরের মতোই কথা রাখেননি তিনি। ডিবির হেফাজতে নেয়ার পর নতুন করে প্রতিশ্রুতি দিয়ে ছাড়া পেয়েছেন। 3 কিস্তিতে 10 ফেব্রুয়ারির মধ্যে পাওনা পরিশোধ করবেন। ক্রিকেটার ছাড়া বাকি স্টাফরাও বুঝে পাবেন অর্থ। 25% বকেয়া পরিশোধ করা হয়েছে ক্রিকেটারদের। ক্রমান্বয়ে বাকি 50% দেওয়া হবে পরের 2 কিস্তিতে। বকেয়া পরিশোধ শুরু হয়েছে 25% টাকা, বাকিটা 7 তারিখে দিবে, 7 ও 10 তারিখে দিবে বাকি 25%। বিদেশিদের ওইভাবেই দিচ্ছে, আর বিদেশিরা যেটা নিয়ে গেছে বাকিটা এজেন্টের মাধ্যমে দেওয়া হবে। চিটাগং কিংসও প্রশ্নের মুখে। 25% পারিশ্রমিক পেয়েছিলেন ক্রিকেটাররা। বরিশালের বিপক্ষে কোয়ালিফায়ার ম্যাচের আগে আরও 20% দেওয়া হয়। বাকিটা কবে দেওয়া হবে নিশ্চিত নয়। মুহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চ্যাম্পিয়ন্স ট্রফির দলে পরিবর্তনের সুযোগ রয়েছে 12 ফেব্রুয়ারি পর্যন্ত। বাদ পড়া লিটন কি ফেরাবেন নির্বাচকরা, নাকি ইমনেই আস্থা রাখবেন? এই প্রশ্ন এসেছে দুজনের ফর্ম বিচারে। তবে তানজিদ তামিমের ব্যাটে রান স্বস্তি দিচ্ছে টাইগার ম্যানেজমেন্টকে। ওপেনিং নিয়ে টাইগারদের সংকট দীর্ঘদিনের, কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফির আগে অবশ্য সমস্যাটা মধুর। বিপিএলে ওপেনারদের দুর্দান্ত পারফরমেন্সই কাজটা কঠিন করেছে। বিপিএলে দল হিসেবে ঢাকা ক্যাপিটালস প্রত্যাশা মেটাতে ব্যর্থ হলেও আলো গেড়েছেন তানজিদ তামিম। ঢাকার হয়ে ওপেনিংয়ে 36টি ছক্কা তার, যা বিপিএলের এক আসরে দ্বিতীয় সর্বোচ্চ। প্লে অফ খেললে তানজিদ হয়তো ভেঙে দিতেন গেইলের সর্বোচ্চ 47 ছক্কার রেকর্ড। লিগ পর্বে বিপিএলে সর্বোচ্চ 485 রানের মালিক তানজিদ। সবশেষ উইন্ডিজ সিরিজেও ফর্মে ছিলেন এই বাঁহাতি ওপেনার। বাংলাদেশের হয়ে লম্বা রেসের ঘোড়া হওয়ার সব লক্ষণই আছে তানজিদ তামিমের মধ্যে। এক তামিমের অবসরের পর ভরসার নাম সেই তামিমই থাকছে। চ্যাম্পিয়ন্স ট্রফির ওপেনিংয়ে অটো চয়েস তিনি। আমি ন্যাচারালি এরকম খেলি, প্র্যাকটিসে ট্রাই করি নিজের যেটা স্ট্রং জোন সেটা নিয়ে কাজ করার, এবং যেটা আমার গেমে যে ভুলগুলো হয় সেগুলো নিয়ে কাজ করার। তো এটার কোনো রহস্য নেই, জাস্ট আমি নর্মাল ন্যাচারাল খেলা খেলি। ফর্মহীনতার কারণে লিটন দাসকে টপকে পারভেজ ইমন সুযোগ পান চ্যাম্পিয়ন্স ট্রফির দলে। তবে ইমনের ফর্ম নিয়েও মাঝে দুশ্চিন্তা তৈরি হয়। বিপিএলের শেষ দিকে জ্বলে উঠে কিছুটা স্বস্তি এনেছেন ইমন। আর বাদ পড়ার পর লিটনের ব্যাটেও এসেছে রান। ইমনের 220 রানের বিপরীতে লিটনের রান 368। বাদ পড়ার দিন থেকেই ঘুরে দাঁড়ান লিটন। নির্বাচকদের মধুর সমস্যা এখানেই। 12 ফেব্রুয়ারির মধ্যে চ্যাম্পিয়ন্স ট্রফির চূড়ান্ত দল দিতে হবে। লিটনের কি শেষ পর্যন্ত জায়গা হবে, নাকি তানজিদ ও ইমন এ দুই তরুণের উপরই ওপেনিংয়ে আস্থা রাখবে নির্বাচকরা? সঙ্গে ইনজুরি কাটিয়ে ফেরা সৌম্য তো আছেনই। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ঋতুপর্ণাদের খোঁজ নিতে বাফুফেতে বিকেএসপির মহাপরিচালক কোচ বাটলারকে সরানোর দাবিতে বিদ্রোহ করা ফুটবলারদের সঙ্গে কথা বলে দিয়েছেন শৃঙ্খলার বার্তা। এদিকে বিকল্প ফুটবলার ডেকে নিজের অনড় অবস্থানের প্রমাণ দিয়ে যাচ্ছেন পিটার বাটলার। বিকল্প খুঁজতে 30 জন ফুটবলারকে ক্যাম্পে ডেকেছেন। কোচ পিটার বাটলারকে সরানোর দাবিতে অনড় অবস্থানে 17 ফুটবলার। এর মধ্যে বিকেএসপির বর্তমান 2 জন, সাবেক ফুটবলার আছে 5 জন। সংকটময় পরিস্থিতিতে তাদের সাথে দেখা করতে আসেন বিকেএসপির মহাপরিচালক। কথা বলে বুঝেছেন কেন তাদের এই বিদ্রোহ। এই টিমটার মধ্যে আমার বিকেএসপির অনেক প্লেয়ার রয়ে গেছে। কেউ কেউ আছে অলরেডি আমার বর্তমানের স্টুডেন্ট যারা, ওরাও এখানে আছে। কেউ কেউ ঋতুপর্ণা সহ অনেক আছে যারা এক্স প্লেয়ার, জাস্ট রিসেন্টলি এরা বের হয়ে আসলো। তখন ওইখান থেকেই ফিল করা যে আমার প্লেয়াররা, কারণ আমি বিকেএসপির হিসাবে ডিজি হিসাবে আমি যেখানেই আমার বিকেএসপির প্রেজেন্ট প্লেয়ার হোক, এক্স প্লেয়ার হোক, আমি সবার গার্জিয়ান। কোচের সঙ্গে দ্বন্দ্ব, মানসিক নিপীড়নের অভিযোগ তুলে নারী ফুটবলারদের দাবি কতটা যৌক্তিক? তাদের কথা শুনে কি বার্তাই বা দিলেন বিকেএসপির প্রধান? যে কোনো ফেডারেশনে, যে কোনো কম্পিটিশনে যখন আমার বিকেএসপির
স্টুডেন্টরা যায়, একটা সেশনই থাকে আমার সাথে বসে, যে তাদেরকে ডিসিপ্লিনের ব্যাপারে আমি করি, যে এই জায়গাগুলিতে তোমাকে করতে হবে, কারণ তুমি এখনো ইউনিফর্ম একটা ড্রেস পরা একটা ইসের থেকে কেউ যেন না করতে পারে, আঙ্গুল তুলে না করতে পারে যে বিকেএসপির ওই প্লেয়ারটা ইনডিসিপ্লিন। এদিকে সাবিনা ঋতুপর্ণাদের বিকল্প হিসেবে বয়সভিত্তিক দলের আরও 30 জনকে ক্যাম্পে ডেকেছেন কোচ পিটার বাটলার। মঙ্গলবার অনুশীলনে যোগ দেবেন তারা। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 9 বছর পর জাতীয় হকি দলের কোচ হিসেবে ফিরলেন মামুনুর রশিদ। সামনে এশিয়ান হকি ফেডারেশন কাপ চ্যালেঞ্জ নিয়ে কাজ করতে প্রত্যয়ী তিনি। এপ্রিলে জাকার্তার এই টুর্নামেন্টের জন্য মামুনকে জাতীয় দলের প্রধান কোচ করা হয়েছে। সোমবার হকি ফেডারেশন আনুষ্ঠানিকভাবে তার নাম ঘোষণা করে। সহকারী কোচ মশিউর রহমান বিপ্লব। কোচ চূড়ান্ত করতে এবার গণসাক্ষাৎকার নিয়েছে হকি ফেডারেশন। ডাক পাওয়া 11 জনের মধ্যে সাক্ষাৎকার দেন 8 জন। জাতীয় দলের ক্যাম্প শুরুর আগে 20 ফেব্রুয়ারি কুপার টেস্ট হবে হকি খেলোয়াড়দের। বয়সের অজুহাত দেখিয়ে তাতে ডাকা হয়নি তারকা রাসেল মাহমুদ জিমিকে। সেরিয়াতে 1-1 গোলে ড্র হয়েছে মিলান ডার্বি। এসি মিলানের বিপক্ষে পিছিয়ে থেকেও শেষ মুহূর্তের গোলে ড্র করে ইন্টার মিলান। সানসিরোতে তিজানি রেইন্ডার্স 45 মিনিটে এসি মিলানকে লিড এনে দেন। এরপর সমতায় ফিরতে মরিয়া হয়ে ওঠে ইন্টার, কিন্তু 90 মিনিটে গোলের দেখা পায়নি নেরাজ্জুরিরা। যোগ করার সময় স্টেফানের গোলে সমতায় ফেরে ইন্টার মিলান। এই ড্রতে পয়েন্ট টেবিলের 2 নম্বরে থাকছে ইনজাগির দল, আর এসি মিলানের অবস্থান টেবিলের 8 নম্বরে। এদিকে এম্পোলিকে 4-1 গোলে হারিয়েছে ইউভেন্টাস। জোড়া গোল করেন মুয়ানি। Now Bisek back into the mixer. Zalewski down and De Vrij gets a late equaliser. Another goal from Kolomuani. Goliacice has lost out. Kolomuani! Huge sigh of relief for Juventus here for Empoli. Conceição. Yes. Juventus really in. Marcus Thuram. Di Marco. Mkhitaryan. Lautaro Martinez. He wants a corner. Rafael Leao on the shoulder. Here he is now. Rafael Leao. Sommer built it. And Reinders smashed time. He was not to be denied. Now Bisek. Back into the mixer. Zalewski down and De Vrij gets a late equaliser. Another goal from Kolomuani. Goliacice has lost out. শিরোনাম জানাবো আরও একবার। প্রথম সুযোগেই ফাইনালে বরিশাল, কোয়ালিফায়ারে চিটাগংকে হারালো 9 উইকেটে। আলীর 5 উইকেট, হৃদয়ের 50। বড় তারকা উড়িয়ে নেও বিধ্বস্ত রংপুর। খুলনার কাছে 9 উইকেটে হেরে বিদায়। নাসুম মিরাজের স্পিনে বাজিমাত। তিন কিস্তিতে 10 ফেব্রুয়ারির মধ্যে পাওনা পরিশোধ করবে দুর্বার রাজশাহী। ডিবি হেফাজতে দায় স্বীকার করে মালিকের প্রতিশ্রুতি। এই ছিল আজকের যত খেলায়। আমন্ত্রণ পরের আয়োজন।